খোদার রহম তোমার উপর ঝরবে। দেহটা বানালেন মূর্তি, এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। ও সূর্য, মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, ঠনঠনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, ঠনঠনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সালসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রুহু ফুঁকে দেয় নাই, রুহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর, চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 3 40 এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, দ্য এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইলমুল আজিন্না আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিইং ইন দ্য হোলি কোরআন। মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ। এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে, আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে, আরেকটা হাঁটেই না। আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপার আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেই জন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল স্ট্যাচ, লিটল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা। শুক্রাণু, আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাউইয়া।
ডিম্বাণু ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকায়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো জোক। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে। আছে না নাই? এ ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয়ো থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইলো আমার ধপ 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 ধপ। সুবহানাল্লাহ পড়ে। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম সারা। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাঞ্চ দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারারিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কি? এজন্য আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছি, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপরে আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নেয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? নাকি হিন্দি গান শুনবেন?
তুঝে দেখা তুহে জানা সানাম সানাম। শুনবেন শুনবেন, কান দিয়ে কি শুনবেন শুনবেন, কথা কন যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন আমিন। এই কানটা দিছে কে? কোরআনের যত জায়গায় সাম বাসর আগে আল্লাহ এনেছেন কোনটা? ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসার আগে এনেছে কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যেই মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন, যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন, তুঝে দেখা তুহে জানা সানাম শোনেন, তাহলে এটা হইব ওইরকম। ঠিক কিনা? ঠিক কিনা? আর যদি তখন কোরআন শুনেন, তখন যদি বিশ্বনবীর হাদিসগুলো পড়েন, ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না নাই? এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে, এই যে এটা। অনেকে কয় এটা দিছে কি লিগা? এটা কাইটা দিলে তো আপনি কান কাটা রমজান হয়ে যাবেন। এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না। এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি জায়গায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে। এই ক্যানেলটা এরকম 3-4টা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না। মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে। আল্লাহু আকবার। ফাজআলনাহু সামিআন বাসীরা। এয়ার ড্রামে যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ যে নক করে, এই শব্দ তরঙ্গ যখন নক করে, তখন কানের ভেতরে মানুষের দেহের সবচেয়ে ছোট্ট একটা হাড্ডি আছে। দেহের 206টা হাড্ডি, এর মধ্যে সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় দিয়েছে। আউটার ইয়ারে নক করে, এরপরে মিডল ইয়ার, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার স্নায়ু, ওইটাতে যে আঘাত করে, ওই আঘাত করা মাত্র তারপরে আপনি শব্দটা শুনতে পান। এই যে 1.5 ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন, এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম, এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দ এরকম প্রসেসিং হয়ে আপনার কানের ভেতরে ঢুকায় দিচ্ছে। এজন্য আল্লাহ বললেন সামিআন বাসীরা, তোরে আমি কান দিলাম, তারপরে সুন্দর তোরে 2টা চোখ দিলাম। যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? চিল্লায় বলেন চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ আমার। সবার 2 চোখ আছে তো নাকি অনেকের 1 চোখ? চোখ ছাড়া কেউ আছেন? আহা, ওই ভাইদের কি জ্বালা, এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। যারা আল্লাহ দেয় নাই, পরীক্ষা নিচ্ছে, সে জানে। নাবতালিহি, চোখ না দিও আমি পরীক্ষা করি। তিনি 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে, এই যে আমার ভাইরা আমি যেমনে দেখি, সূর্যের দিকে তাকাইলে সূর্যটারও এমনি দেখি, ওটা কিন্তু কোটি মাইল দূরে। ক্যামেরা দিয়ে দেখবেন এত সুন্দর। চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে, জুমিং পাওয়ার। দূরের জিনিসকে ক্যামেরায় টাইনা দেখা লাগে, আমাদের চোখে টানাটানির দরকার নাই, চোখটা খুলে তাকাইলেই দেখে ভালো লাগে।
আবার যেই ক্যামেরাগুলো দিয়ে হলিউডের মুভি শুট করে এগুলোর কোনোটায় 70, কোনোটায় 80, কোনোটায় 100 মেগাপিক্সেল ভিশনকে, দৃশ্যকে, সিনারিকে ক্লিন করে, সুন্দর করে 70, 80, 100 মেগাপিক্সেল। কিন্তু আমাদের এক একটা চোখে আল্লাহ ফ্রি 475 মেগাপিক্সেল ঢুকায় দিছে। বিজ্ঞানীদের ধারণা হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখগুলো খালি চোখে 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কথা কয় না 1 কোটি, 1 কোটি ধরনের রং আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ছোট্ট নাপাক থেকে, শুক্রাণু থেকে তোরে আমি বড় করলাম, চোখ দিলাম, কান দিলাম। এই চোখ দিয়ে শুকরিয়া করবি কার? কান দিয়ে শুকরিয়া কার? দের প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার? এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? কথা কন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহর। তিনি শুধু সৃষ্টি করেই বসে থাকেন নাই। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া কদ্দারা, কথা কয় না, ওয়া কদ্দারা, সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সবকিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি? আল্লাহর ওলিরা হেদায়েত দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী, বিশ্বনবী, কেউ হেদায়েত দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ দেয়। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে তো চাচারই হেদায়েত করতেন। চাচার নাম আবু তালেব, হেদায়েত দিতে পারছেন? কথা কন। ইন্তেকালের আগে অনেক বললেন চাচা একবার পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয় না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। বাঁচাইতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই। স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দি, স্বামীরে হেদায়েত করতে পারে নাই। সৈয়দনা ইব্রাহিম আল্লাহর নবী, বাবার হেদায়েত হয় নাই। সৈয়দনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কানানের হেদায়েত হয় নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য মডেল, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, কিন্তু স্বামী ফেরাউনের হেদায়েত। কারণ হেদায়েতটা দেয় কে? আল্লাহ হেদায়েতের অনেক মাধ্যম দিয়েছেন। ইম্মা বিল আকল আও বির রিসালা আও বিল কিতাব। আকল দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন তোর আকল খাটা, হেদায়েত পেয়ে যাবে। আকল চিনেন তো? কমন সেন্স। আল্লাহ প্রত্যেককে এটা দিয়ে পাঠায়। এটা অর্জন করা লাগে না, অর্জন করা লাগে ইলম। আর আল্লাহ দিয়ে পাঠায় কি? আকল। আকল আর ইলম দুইটা একসাথে রিফ্লেক্ট করলে ওটা হিকমা হয়ে যায়, ওটা উজডম হয়ে যায়। এই এখানে উঠতেছেন কেন? এই যে আপনারা এদিকে তাকান, উঠতেছেন কেন? বসেন, শেষ করে দেই। হ্যাঁ, ওঠা বসা করবেন না, তাহলে বিশৃঙ্খলা হয়। বসেন। আমরা শুরুতেই ওয়াদা করেছি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয়। দুই একজন ওঠা বসা করলে এটা জলসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বসেন। আমরা ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হেদায়েত দেন আকল দিয়ে। আকল, কমন সেন্স খাটালেই আল্লাহরে পাবেন। সাগরের দেখলেই, সাগরের ঢেউ দেখলেই বোঝা যায় সাগরের একজন রব আছে না নাই? ঝর্ণার দিকে তাকালেই বোঝা যায় ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম,
এবার শাকের হবা না কাফুর হবা, এটা তোমার ডিসিশন। শাকের ডাইনপন্থী আর কাফের, উত্তর দেন আওয়াজ করে, শাকের কাফের কাফের। রাস্তা দেখাই দিলেন আর বললেন ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। ফেরেশতা আর মানুষের মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য, যে ফেরেশতার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের শাকুর হইতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, যেহেতু আশরাফুল মাখলুকাত, তুমি শুকরগুজার হতে পারো, হইলে নিয়ামত বাড়ায় দেব। আর কাফেরও হইতে পারবি, তাহলে ডান্ডার বাড়ি আছে কথা কন। এখানে মাত্র আল্লাহ দুইটার কথা বললেন, শাকুরা কাফুরা। এই পুরো কোরআন যদি আপনি রিসার্চ করেন, মানুষের অনেক ধরনের আচরণ আপনি পাবেন। আল্লাহ কোরআন